আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজবিলা হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ইন্ডেক্স অ্যান্ড লগারিদম তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নাম্বার 3, বেজ অফ লগারিদম, অর্থাৎ লগারিদমের বেজ নির্ণয় করতে হবে। এই ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও অনেক সময় প্রশ্ন করা হয়। তো আমাদের বইয়ের পয়েন্ট নাম্বার 3 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্কটি দেখি। সেক্ষেত্রে দেখুন, এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয় হলো এখানে মাত্র একটি প্রশ্ন করা হবে, ফাইন্ড আউট দ্য বেজ অফ লগারিদম। লগারিদমের বেজ নির্ণয় করতে হবে। ভ্যালু দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, বেজ নির্ণয় করতে হবে। 1 নম্বরে মোট 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টি অঙ্ক করলে আশা করি ইনশাআল্লাহ বেজের কোনো অঙ্ক আর সমস্যা থাকবে না, জটিল থাকবে না। 1 নম্বর প্রশ্ন বলা আছে, ফাইন্ড আউট দ্য বেজ অফ 5832 হুইচ লগারিদমিক ভ্যালু 6, অর্থাৎ 6 কোন বেজের পাওয়ার 6 হলে যার মান হবে 5832। তাহলে ভিত্তি নির্ণয় করতে হবে, ফাইন্ড আউট দ্য বেজ। 2 নম্বর প্রশ্ন বলা আছে, ফাইন্ড আউট দ্য বেজ অফ 91125 হুইচ লগারিদমিক ভ্যালু 6, অর্থাৎ কোন বেজের উপরে 6 পাওয়ার দিলে নাম্বার মান আসবে 91125। 3 নম্বরে বলা আছে, ফাইন্ড আউট দ্য বেজ 5625 হুইচ লগারিদমিক ভ্যালু 4, অর্থাৎ কোন বেজের উপরে 4 পাওয়ার দিলে 5625 হবে। 4 নম্বর বলা আছে, ফাইন্ড আউট দ্য বেজ 1875 হুইচ লগারিদমিক ভ্যালু 4, কোন বেজের উপরে পাওয়ার 4 দিলে 1875 হবে। তাহলে যে প্রশ্নগুলো আমরা পড়ছি সবই একটাই প্রশ্ন, যে ফাইন্ড আউট দ্য বেজ, বেজ বের করো। বেজ বের করা শিখতে হবে, যে কোন বেজের উপরে এত পাওয়ার দিলে এত মান আসবে। এই ধরনের অঙ্ক আপনাদের পরীক্ষা আসলে আশা করি ইনশাআল্লাহ এবার পারবেন। তো আসুন আমরা কিভাবে অঙ্কটা করতে হয়, সমাধান করতে হয় দেখে আসি। প্রথমে 1 নাম্বার, ফাইন্ড আউট দ্য বেজ বলেছিল যে 5832 মান বের করতে হবে, যে কোন বেজের উপরে পাওয়ার 6 দিলে 5832 হবে। তাহলে লেট আমরা ধরে নেব বেজ হলো এখানে x এর মান নির্ণয় করব। তাহলে লগারিদম লগ বেজ x টু দি পাওয়ার নাম্বার 5832 সমান সমান পাওয়ার কত, 6। তাহলে সূচক আকারে দেখালাম x টু দি পাওয়ার 6 সমান সমান 5832। এখন আমরা পূর্বে যেমন শিখেছি যে বাম পক্ষে যা থাকে ঠিক সেই ডিজিট অনুযায়ী লসাগু করতে হয়। এটা আমরা লসাগু করব, কিন্তু কোন সংখ্যা বসাবো এটাই প্রশ্ন। খেয়াল করতে হবে, যদি সংখ্যাটি জোড় হয় তাহলে অবশ্যই প্রথমে ছোট মৌলিক সংখ্যা 2 নিতে হবে। সেক্ষেত্রে লগারিদমের বেজ নির্ণয় করতে গেলে বা লগারিদমের ভ্যালু নির্ণয় করতে হলে সবসময় মৌলিক সংখ্যা নিতে হয়, ছোট মৌলিক সংখ্যা দিয়ে শুরু করতে হয়, যেমন 1 2 3 5 7 এগুলো। তো আমরা যেহেতু এখানে দেখলাম 5832 এটা একটা জোড় সংখ্যা, তাহলে 2 এবং 3 এর মধ্যে আমাদের দেখতে হবে। তো আমি প্রথমে এটা লিখবো না, এখানে আগে লসাগু করব। প্রথম মৌলিক সংখ্যা যেহেতু জোড়, তাই 2 দিয়ে শুরু করব। 2 দিয়ে 5832 কে লসাগু করলাম, ভাগ করলাম, তাতে আসে 2916। পুনরায় 2 দ্বারা ভাগ করলাম, তাতে 1458, এটা জোড় সংখ্যা, তাই পুনরায় আবার 2 দিয়ে ভাগ করলাম, 729 হয়েছে। 729 এটা বেজোড় সংখ্যা, এখন আর 2 দিয়ে ভাগ করা সম্ভব নয়, বিভাজ্য হবে না, তাই 3 দিলাম। 3 দিয়ে সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে 3 দিলাম কেন, এ তো 5ও দিতে পারতাম না। আমরা ছোট মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করবো আগে। 3 দ্বারা আমরা বিভাজ্য করে দেখলাম, এখানে আসলো 243। পুনরায় 3 দিয়ে ভাগ করলাম, আসলো 81। 81 কে 3 দ্বারা ভাগ করলে হলো 27। 27 কে আবার 3 দ্বারা ভাগ করলাম, এতে বেরোলো 9। 9 কে পুনরায় 3 দ্বারা ভাগ করলে আসলো 3। এখন 3 কয়টা হয়েছে, 1 2 3 4 5 6টি। 6টি হয়েছে 3, আর 3টি হয়েছে মাত্র 2। লেখার সিস্টেমটা হলো যার পাওয়ার বেশি সেটা প্রথমে লিখতে হয়। তাহলে আসুন 3 প্রথমে লিখতে হবে, কারণ 3 এর পরে পাওয়ার হলো 6, এই জন্য 3 প্রথমে লিখলাম। 3 উপরে 6, আর 2 পাওয়ার আছে 3 মাত্র, তাই 2 এর উপরে পাওয়ার দিলাম 3। এরপরে চতুর্থ লাইন যখন লিখব তখন আমাদের মনে রাখতে হবে যে পাওয়ারটা সমান করতে হবে, সমতা রাখতে হবে। 3 এর উপরে পাওয়ার যেহেতু 6 আছে, 2 এর উপরেও 6 নিতে হবে। তো 6 ইন্টু হাফ কাটাকাটি করলে 3 থাকে, পূর্বের নাই সেম
তাহলে হাফ নিলাম। এরপরে পঞ্চম লাইনে যে ওই হাফটা হয়ে যাবে রুট আর হোল 6 হয়ে যাবে। তাহলে উপরে 6 6 আর এই পাশে দেখুন x এর পরে 6 আছে, উপরে 6 আছে, 6 কেটে দিলাম। কেটে দিলে এখন x এর মান বের হলো 3√2। তাহলে 3√2 এটাই হলো অ্যান্সার। বেস কত? 3√2। অর্থাৎ 3√2 এর উপরে 6 পাওয়ার দিলে ওই 5832 হয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক বলছিল ফাইন্ড আউট দ্য বেস 91125 হুইচ লগারিদম ভ্যালু 6। কোন বেজের উপরে 6 পাওয়ার দিলে 91125 হয়। লেট ধরে নিলাম বেজ হলো x, পূর্বের ন্যায় লিখলাম লগারিদম x টু দি পাওয়ার 91125 সমান সমান 6। তাহলে সূচকে রূপান্তর করলাম x টু দি পাওয়ার 6 সমান সমান 92125। এরপরে আসুন লসাগুতে চলে গেলাম। এখানে দেখলাম যে বেজোড় সংখ্যা, তাই প্রথমে আমি যদি 2 দিয়ে বিভাজ্য করি, এখানে বিভাজ্য হবে না, ভাগ করলে 2 দ্বারা হয় না, 3 দ্বারা ভাগ করলেও হয় না। তারপরে ছোট সংখ্যার মধ্যে আছে, তাহলে 1 2 3 5, এই 5 দ্বারা ভাগ করলাম, দেখি যে মেলে। 5 দিয়ে ভাগ করলে 18225 আসে, তারকে আবার 5 দিয়ে ভাগ করলাম 3500, এই 645 হয়। পুনরায় 5 দিয়ে ভাগ করলাম, তাতে আসলো 729। এবার 729 কে আর 5 দিয়ে ভাগ করা যায় না, তাই পুনরায় 3 নেওয়া হলো। 3 দিয়ে ভাগ করে দেখলাম 243, পুনরায় ভাগ করলাম 81, 81 কে আবার 3 দ্বারা ভাগ করলাম 27, 27 কে আবার 3 দ্বারা ভাগ করলাম 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে হলো 3। এখন 3 হলো 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা হলো 3 আর 5 হলো মাত্র 3টা। তাই এটা লিখলাম 3 এর উপরে যেটা পাওয়ার বেশি সেটা প্রথমে লিখতে হয়। তাহলে 3 এর উপরে 6 আর 5 এর উপরে 3, পাওয়ার সমতা করতে হবে পরের লাইনে। তাই 3 এর উপরে 6, 5 এর উপরে 6 ইন্টু 5, 6 ইন্টু হাফ। তো 6 ইন্টু হাফ যদি দেওয়া হয় তাহলে পাওয়ার 3 হয়ে যাচ্ছে, পূর্বের নাই। তাহলে এই হাফ মানে রুট, তাহলে 3√5 উপরে 6, তাহলে 6 6 উঠে গেল, থাকলো x সমান সমান 3√5 অ্যান্সার। তাহলে আমরা বেজের মান বের করা শিখলাম। 3 নম্বরে বলা হয়েছিল ফাইন্ড আউট দ্য বেজ 5625 হুইচ লগারিদম ভ্যালু 4। কোন বেজের উপরে পাওয়ার 4 দিলে 5625 হয়। লেট ধরে নিলাম যে বেজ সমান x, x এর উপরে পাওয়ার 4 দিলে সেটা মান আসবে 5625। এখন আমরা এটাকে ভাগ করব, লসাগু করে আসি। তো প্রথমে 5625 কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, আবার 5 দিয়ে ভাগ হয়। তাহলে 5 দিয়ে ভাগ করলে 1125, পুনরায় 5 দিয়ে ভাগ করলাম 225, 225 কে আবার 5 দিয়ে ভাগ করলাম 45, 5 নং 45। এরপরে 9 কে 5 দিয়ে ভাগ করা যায় না, তাই 3 দিলাম, 3 3 9, 3 হলো 2টা, 5 হলো 4টা, তাহলে 5 আগে লিখলাম, 5 এর উপরে পাওয়ার 4 আর 3 এর উপরে পাওয়ার 2। এখন আসুন পাওয়ারটা সমতা রাখতে হবে, 5 এর উপরে 4, 3 এর উপরে 4 রাখতে হবে। তাহলে 4 ইন্টু হাফ, এই হাফ কেন? ওই যে 2 বানানোর জন্য, কাটাকাটি করার জন্য। এই হাফ মানে রুট, তাহলে 5√3 হোল টু দি পাওয়ার 4, 4 4 উঠে গেল, x এর মান থাকলো 5√3। এইটাই হলো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর ছিল ফাইন্ড আউট দ্য বেজ 1875 হুইচ লগারিদম ভ্যালু 4। 4 এর পরে কোন বেজের উপরে 4 পাওয়ার দিলে 1875 হয়। লেট ধরে নিলাম x, তাহলে x টু দি পাওয়ার 1875 সমান 4। আচ্ছা, এরপরে সূচক করলাম x টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার সমান সমান 1875। এই 1875 কে এখন লসাগু করতে হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে প্রথমে আসে 625, আবার আমরা 625 কে 3 দ্বারা ভাগ করলে আর আসে না, এবার 5 দিয়ে ভাগ করলে যাই 125, পুনরায় 5 দিয়ে ভাগ করলে 25, পুনরায় আবার 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে 5 হলো 4টা আর 3 হলো মাত্র 1টা। লিখলাম 5 এর উপরে 4 পাওয়ার দিলাম আর 3 এর উপরে 1 পাওয়ার দিলাম। এখন পাওয়ার তো সমতা করার কথা, তাহলে সমতা করলে 3 এর উপরে পাওয়ার 4 দিতে হবে। 4 দিয়ে এমন সংখ্যা দিয়ে গুণ করেন যাতে কাটাকাটি করলে আবার 1 হয়। তাহলে 1/4, 1/4 দ্বারা কাটাকাটি করলাম 1 হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এই 1/4 মানে এখন √4, 5√4 3 টু দি পাওয়ার উপরে হোল টু দি পাওয়ার 4। তাহলে উপরে উভয় পক্ষে 4 4 কেটে গেল, থাকলো x সমান সমান 5 4√3। এই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন লাস্ট একটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে লগারিদম ফাইন্ড আউট দ্য বেস হোয়েন লগারিদম, এখানে নাম্বারে দেওয়া আছে 1/243।
এই মানটা কিন্তু নাম্বারে আছে, বেজ এখানে নাই, বেজ বের করতে হবে। আর পাওয়ার কত দেওয়া আছে? -5। তো লেট ধরে নিলাম বেজ এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 1/243 সমান -5। সূচক করে ফেললাম, এক্স টু দি পাওয়ার -5 সমান সমান নাম্বার আগের মতো লিখে আসলাম। এখন আসুন পরের লাইন লিখলাম, এক্স টু দি পাওয়ার 5 সমান সমান। এখন এই যে 243 আছে এটাকে লসাগু করে, লসাগু করলে আমরা কত দিয়ে করতে পারি? 43 তো 2 দিয়ে ভাগ হয় না, তাই 3 দিয়ে দেখলাম। 3 দিয়ে গেলে ভাগ দিলে আসে 81, 81 কে আবার 3 দিয়ে ভাগ করলে হয় 27, 27 কে আবার 3 দিয়ে ভাগ করলে 9, 9 কে আবার 3 দিয়ে ভাগ করলে 3। তো 3 আসছে আমাদের কয়টা? 5টা। তো লিখলাম 3 হচ্ছে 5টা। তো 5 যদি আমি নিচে লিখি, এই নিচের মান যখন উপরে যায় তখন ইনভার্স হয়ে যায়, তাহলে উপরে কিন্তু -5 হয়ে যায়। -5 উভয় পক্ষে কেটে গেল, থাকলো x সমান সমান 3, অর্থাৎ x এর মান 3, তার মানে বেজ হলো 3। সেক্ষেত্রে আজকের ফরম্যাটটা আমাদের শেষ হলো এখানে। 3 নম্বর ফরম্যাট ছিল ভ্যালু অফ লগারিদম, বেজ অফ লগারিদম, লগারিদমের বেজ নির্ণয় করা শিখে ফেললাম। তো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই 3 নম্বর ফরম্যাটের সকল অঙ্ক, এখানে মোট 5টা অঙ্ক আছে, এই 5টায় হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।